শুটকি পুল্লি এবং জাল নিয়ে জেলেরা মাছ ধরে। এই যে একটা ফ্লেভার বাইক, নারকেল গাছের জিঞ্জিরা, সেই টেকনাফের সৌন্দর্য হচ্ছে আসলে এটি, যে কথাটি বারবার বলি আমি। নৌকাগুলো, ডিঙি নৌকাগুলো, টেকনাফের সৌন্দর্য। টেকনাফ আসলে ওই জিনিসগুলো ফলো করা যায়, দেখা যায়। এই যে নৌকা, ডিঙি নৌকা, মাছ ধরার ট্রলার, এগুলোতে একটা ফিল পাওয়া যায়। এই যে এদিক দিয়ে সাগর, টেকনাফ আসলে ওই জিনিসগুলা লক্ষ্য করা যায়। এটা নদীতে নামাইবেন, নদী থেকে ওইটা আসছে। ঠিক আছে ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই যে তাদের মাছ ধরার জাল, এই তো মানে একটা অন্যরকম একটা ভাইব। ওই ভাইবটা কিন্তু আপনি কক্সবাজারে পাবেন না। ওইটা পেতে হলে এই দিক দিয়ে দেখা যাচ্ছে শুটকি পুলি। তো ওই ভাইবটা পেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ৮০ কিলো পাড়ি দিয়ে টেকনাফ আসতে হবে, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে। সাগর গ্রেট, হোয়াট এ গ্রেট। কি বললি এবং মাছ ধরার ট্রলারগুলো সব একসাথেই দেখানোর চেষ্টা করছি যতটুকু পারা যায়। এই যে মাছ ধরার ট্রলারগুলো, তাদের যে নৌকাগুলোকে টায়ারের উপর যে দাঁড়া, এই যে এগুলোর উপর করে নৌকা এগুলোকে সাগর থেকে উঠানো এবং নামানো হয়, যতটুকু বুঝতে পারলাম। এদিক দিয়ে অবশ্য কেউ আসে না, টেকনাফ 0 কিলোর মধ্যেই চলে যায় সবাই। আসলাম যে দেখে যাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, বঙ্গোপসাগর, 120 কিলোমিটার, যা পৃথিবীর আর কোথাও নেই। শেষ প্রান্তে টেকনাফের পরেও একদম বর্ডার লাইনে, এটা হচ্ছে টেকনাফের মেরিন ড্রাইভ রোড। টেকনাফ একটা বাজার থেকে আরো 5 কিলো, আরো একদম বর্ডার লাইনে সাবরাং বেরিবাদ একদম পাশেই, একদম বর্ডার লাইনে ওই দিকটাকার বিচ। এটি হচ্ছে সাবরাং বেরিবাদ, টেকনাফ বাজার থেকে আরো কি বলে এটা, একদম সর্বশেষ বর্ডার প্রান্তে। এই যে এখানে মাইলস্টোনটা এটা মুছে গেছে, অনেক আগে যখন আসছিলাম তখন এটা মুছছিল না, এখন এটা একদম বাসে নাই। এই যে আমি আসলাম এখানে এই আর কি, এখন 0 পয়েন্টে যাব। আমার এখানে দ্বিতীয়বারের মতো করে আসা, এই আর কি সাবরাং বেরিবাদ। তারপরে এখানে আর কোনো রাস্তাও নেই, একদম হয়তো বা একদম গ্রামের ভিতরে চলে গেছে। তারপর ওই দিকটা নাফ নদী বের হয়ে তারপর মায়ানমার সীমান্ত ঘেঁষা। আর ওই দিকটা হচ্ছে বিচ, ওই দিকে একদম বেরিবাদ লাস্ট বর্ডারে চলে আসছে।